হাসিনার নির্দেশে আয়নাঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে। রিমান্ডে ইলিয়াস আলী হত্যার রহস্য ফাঁস। ডিবি হারুনের ভয়ঙ্কর ফাঁদে পরিমনে ব্ল্যাকমেল করে করত অনৈতিক কাজ, ভিডিও ফাঁস। গাজী গ্রুপের চেয়ারম্যান সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তকের গাজী গ্রেপ্তার। এবং সর্বশেষে দেখবেন যেভাবে 4 আগস্ট রাতে হাসিনা বুঝতে পারেন সময় শেষ, 1 মাসের মধ্যে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করা হবে। পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘরে নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্যও দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি এর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কী ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই ইমদাদ জড়িত ছিলেন। 7 মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে, ওই 2টি খুন আপনি নিজে করেছেন। এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রী আমাকে বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছে। আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা আমার বিষয় না। গ্রেপ্তারের আগে 8 দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয়। এর কারণ হলো আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জাম দিয়েছিল এনটিএমপি প্রতিষ্ঠার পর সেগুলো কিছু আমি নিয়ে আসি। এ কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হক বলেন, সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল। ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন, ইলিয়াস আলীকে ছেড়ে দাও। আপনি ওই সময় বলেন, ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি।